দেখেছেন সোশ্যাল মিডিয়া টেলিভিশনের ভেতরে বাংলাদেশের বিজেপি বিডিআর এর কাছে ওই ভারতের বিএসএফ পাও ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমরা যে বিএসএফ কে গত 16 বছর দেখেছি, আমার দেশের প্রায় 250 জন মানুষকে তারা হত্যা করেছে। আমার বোন ফেলানিকে ধর্ষণ করে হত্যা করে কাটা আদারে 24 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিল স্বৈরাচার হাসিনার এই রাষ্ট্রনীতির কারণে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন বাঘের বাচ্চা এমন খেলা দেখাচ্ছে, ওই বিএসএফরা তাদেরকে বিএসএফদের পাত্তা দিচ্ছে না। বিজেপিরা এমন ভাবে গণধোলাই করেছে, পাও ধরে আব্বা বলে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা এমন একটি বাংলাদেশেরই তো স্বপ্ন দেখি, কথা বলেন না কেন? আমরা কারো কাছে মাথা নত করব? ওই আমাদের বিজেপি বিডিআর এর সেনাদেরকে স্যালুট দেই, সরকারকে বলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদের রাষ্ট্রীয়ভাবে জাতীয় পুরস্কার দেওয়া দরকার। গত 16 বছর আমরা মার খেয়েছি, নিরপরাধ আমার বাংলাদেশের নাগরিকদেরকে ওরা দিনে দুপুরে নিরপরাধ মানুষদের গুলি করে হত্যা করেছে। এদের কড়াভাবে জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। আজকে যেই গত 16 বছর অত্যাচার সহ্য করেছি, আজকে ওই ভারতের বিএসএফ কেন ঢুকেছে? আমার দেশের সীমানার মধ্যে ঢুকে একটা যুবককে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এমন সময় আমার বিজেপির ভাইরা ওই জায়গাতে যাওয়ার পরে তাকে অ্যাটাক করে ফেলছে, ধরে ফেলেছে, সর্বশেষ পাও ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। বিজেপিদেরকে বলতে চাই, ইমানের বলে বলিয়ান হও। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, যারা মুসলমান দেশের সীমানা পাহারা দেয় এরা যদি মারা যায় আল্লাহদেরকে শাহাদাতের মৃত্যু দান করবে। সুতরাং তোমাদের কোনো ভয় নেই, বাতিলের কাছে মাথা নত করবে না। ভারতকে আমাদের জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। সুতরাং স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত কি কম ষড়যন্ত্র করছে? কথা বলেন, কম ষড়যন্ত্র করেছে? শুধুমাত্র ডক্টর ইউনূস থাকার কারণে ওরা কিছু করতে পারেনি। আল্লাহর কসম করে বলি, ডক্টর ইউনূস যদি ক্ষমতায় না থাকতো এতদিন ভারত ষড়যন্ত্র করে স্বৈরাচার হাসিনাকে ঢুকে দিত। কিন্তু ডক্টর ইউনূসের পাওয়ারের কারণে, শক্তির কারণে ওরা পেরে ওঠেনি। গত 1 সপ্তাহ আগে নরেন্দ্র মোদী থাইল্যান্ডে গিয়ে ডক্টর ইউনূস যেই ঘরের মধ্যে ঢুকেছে প্রণাম করতে বাধ্য হয়েছে। এ কথা কর না, যেই রকম শিক্ষক ভেতরে ঢুকলে ছাত্ররা দাঁড়িয়ে সম্মান করে, ডক্টর ইউনূস ভেতরে ঢুকেছে, নরেন্দ্র মোদী লাফ দিয়ে দাঁড়িয়ে উঠে প্রণাম করে প্রমাণ করেছে তাদের ষড়যন্ত্রে কোনো কাজ হয়নি, তারা হার মানতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছি, আর কোনো ষড়যন্ত্র নয়, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তেন কোনো লোক নয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত 3টে পুরস্কার, জোরে বলেন কয়টা? 1 নম্বর নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই 3টে পুরস্কার পৃথিবীতে মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং তাকে আমরা পেয়েছি, তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, কারু কাছে মাথা নত করব। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, ভূমিকাতে যে কথা বুঝাতে চাচ্ছিলাম, তাহলে নবীর আদর্শ শুধু নামাজে নাকি পুরো সমাজে? পুরো সমাজে নবীর আদর্শ যদি মেনে নেই তাহলে শান্তি এবং কল্যাণ। শুধু নামাজ রোজাই সুন্নাত মেনে কোনো কাজ হবে? ভূমিকার আলোচনা শেষ। এখন যদি আপনারা অনুমতি দেন আমি ডাইরেক্ট কিছু কথা বলতে চাই। ভাই, কিছু সময় কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই সচেতন। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান থেকে মুরবি মুরবি মুরবি, হাত উঠেন হাত উঠেন হাত উঠেন, সবাই একটু গলা কাকার দান্ত থেকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান? খালি লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন, রাত যেহেতু গভীর, আর আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না। চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না?
আরো জোরে বলেন। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আরে জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। শান্তি কায়েমে আমাদের কি করতে হবে এটাই হলো আসল আলোচনা। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ভাগ হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম ব্রিটিশদের কাছ থেকে। উদ্দেশ্য কি? শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে আবারও বাংলাদেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 2024 আবারও গণ অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? এই লালগঞ্জে না না ওয়া ছুরি হলো না, এদের কি ব্যারাম শুরু হলো? শোনেন, এরা পোশাক করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে আসলে লক্ষ্য করেন, আজকের আলোচনার বিষয় হলো শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই জমিনের ভেতরে আমাদের নবী শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো তার দলের মাধ্যমে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই জমিনের মধ্যে কোরআন কায়েম হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য, শান্তি কায়েম করতে পারেনি, তার দল ব্যর্থ হয়েছে। কারণ কি? ওই সময় নবীজির দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপকাত। কথা বল না গা? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু
তাফাক্কাহু, হে মুসলমান ভালোভাবে জেনে নাও, তোমরা যদি মুসলমান বলে দাবি করো, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোন মুসলমান দল যদি হয়ে থাকো, কাজ করতে হবে দুইটা। এক নম্বর সৎ কাজের আদেশ দিতে হবে, দুই নম্বর অন্যায় কাজে বাধা দিতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, দুই নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, তিন নম্বর ভালো কাজ চালু করবে, চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তবু কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছে, কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওরা মুখে মুখে যতই ভালো কথা বলুক, ওরা তলে তলে হলো জালেমের গোষ্ঠী। এ কথা বলে না কেন?